জুলাই গণহত্যা ও গত 17 বছরের গুম খুনের বিচার কি ঠিকমতো হচ্ছে বলে মনে হয়? আপনার মতামত জানতে চাচ্ছি। জুলাই গণহত্যা এবং বিচারের এটা আমি মনে করি যে এখনো ঠিকঠাক সেভাবে এগুচ্ছে না। কারণ গত মন্ত্রীদের বা সরকারি আমলা যারা আছে ওনাদের গত কয়েকদিনের কথা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ওনারা জুলাইকে সেভাবে অনুন করতে পারছেন না। কারণ ওনারা মনে করছেন যে তত্ত্বাবধায়ক সরকার এসে গেছেন, এরপর ইলেকশনটা হয়েছে, ওনারা মনে করছেন এমন কিছু। আদতে একটা জুলাই যে হয়েছে সেটাকে ওনারা সে বহন করতে পারছেন না, যে জন্য জুলাই শহীদের পরিবার যারা আছে ওনাদেরকে সেভাবে বহন করা হচ্ছে না। বা জুলাই শহীদদের যে তালিকা হওয়া দরকার ছিল সেটা তো ঠিকঠাক হচ্ছে না। বিচারটা তো পরে, জুলাই শহীদদের নিয়ে যে তালিকাটা, এটা যে সুন্দর একটা আর্কাইভেশন দরকার ছিল, আর্কাইভ করার দরকার ছিল, সেটা তো ঠিকঠাক হচ্ছে না। সো আমার মনে হয় যে জুলাই গণহত্যার বিচারটা ঠিকঠাক হচ্ছে না। আর গুমের বিষয়টা যদি বলি, আপনি মনে হয় আমাকে গুমের বিষয়ে প্রশ্ন করেছেন, গুমের বিষয় যদি বলি তাহলে যে গুম তদন্ত কমিশন যেটা ছিল সেটা তো ইতিমধ্যেই সে কমিশনটা তো বন্ধ করে দেওয়া হয়েছে। তো কমিশন বন্ধ করার মাধ্যমে এটা ওনারা আভাস দিয়ে চাচ্ছেন বা ওনারা এটা মেসেজ দিয়ে চাচ্ছেন যে আমরা গুমের বিচার করা দূরের কথা, আমরা কমিশনে রাখবো না, গুমের বিচার কোথায় হবে। তো এটাই আর কি আমার ব্যক্তিগত বলার ছিল। সো জুলাই গণহত্যার বিচার যদি ওনারা শুরু করতে চান, আমার মনে হয় ওনাদের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আরো দ্রুত করা দরকার। ওনারা হয়তো মানুষকে বলছেন যে ওনারা গণহত্যার বিচার করবেন, কিন্তু বিচার করার জন্য দেশে যে একটা বিপ্লবের পরে যে একটা নোয়ান্স থাকা দরকার, বা বিপ্লবের পরে যে একটা এটা এটা তো দেখা যাবে যে বিচার প্রক্রিয়াটা আগাচ্ছে, কিন্তু এটা সে আগাচ্ছে না। এই জন্য মনে হয় যে আমার এটা সন্দেহ হয় যে ওনারা বিচার করার জন্য কতটুকু আগ্রহী, এটাই আমার সন্দেহ হয় আর কি। এটা আমার সন্দেহ যে বিচার কতটুকু করবে সেটা পরে, কিন্তু বিচার নিয়ে ওনার আগ্রহী কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা আমি যদি বলি, আসলে এটা আমাদের ইয়ের ব্যাপার যে আমরা কতটুকু আন্তরিক, এটার ব্যাপার। এবং এটা আমি বলতে পারবো না যে বিচারগুলো এখনো হয় না, কারণ সরকার গঠন হয়েছে মাত্র 6 মাস হলো বা এরকম একটা সময় হচ্ছে। কিন্তু ওনারা যদি আন্তরিক হন তাহলে অবশ্যই বিচারগুলো করা পসিবল, বিচারগুলো অবশ্যই করা পসিবল। এবং আমি আমরা কি একদিক আশা রাখতে থেকে পারি? আশা রাখতে চাই যে বিচারগুলো হবে, তবে এটা ওনাদের আন্তরিকতার উপরে নির্ভর করছে। কিন্তু অতীত ইতিহাস বা বর্তমানে এই 5-6 মাসের ওনাদের যে কার্যকলাপ, এগুলো দেখে আমার কিছুটা সন্দেহ হচ্ছে আর কি, যে ওনারা এক্ষেত্রে কতটুকু আন্তরিক বা এক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করবেন। কারণ মানুষ ক্ষমতার মস্তদে যাওয়ার পরে ওনার যে দায়িত্ব সেগুলো ভুলে যায়। এবং আমরা জাতিগতভাবে এটা একটা রোশানলে বারবার পড়ি, সেটা হচ্ছে ক্ষমতা আসার পরেই সবাই যার যার আখের গোছাতে ব্যস্ত হয়ে যান। সো সবাই যদি এখন থেকে আখের গোছাতে ব্যস্ত হয়ে যান, তাহলে আমরা যেটা দেখছি যে ওনারা ওনাদের মতো করে বক্তব্য দিচ্ছেন যে জুলাই সনদ আমরা সেভাবে চাই নাই, ইলেকশনের জন্য চেয়েছি। আমার কথা হচ্ছে ইলেকশন হলে কি আপনাদের জন্য সুবিধা হয়? যে ইলেকশন হবে, আপনারা ক্ষমতায় যাবেন, এরপর আপনাদের ভাগ বাটোয়ারা করতে সহজ হবে। ইলেকশনটাকে আপনারা এই জন্যই চেয়েছিলেন যে ইলেকশনটা হবে, আমাদের ভাগ বাটোয়ারা সুবিধা হবে, নাকি আপনারা এটা চেয়েছিলেন যে আমরা দেশের পরিবর্তন করব বা দেশের পরিবর্তন নিয়ে আসবো? কিন্তু আপনাদের কার্যকলাপ দেখে বা সরকারে যারা আছেন তাদের কার্যকলাপ দেখে মনে হয় ওনারা আদতেই দেশে কোনো পরিবর্তন চান না। ইলেকশন প্রয়োজন ছিল ক্ষমতার মসনদে বসার জন্য, এই প্রক্রিয়াটা ওনারা সম্পন্ন করেছেন, এখন ওনারা ওনাদের সে ভাগ বাটোয়ারার দিকেই এগুচ্ছেন, এটাই আমার মনে হয় আর কি। জুলাই গণহত্যা এবং গত 17 বছর গুম খুনের যে ইটা হয়েছে, আমার মনে হয় বিচারটা সুষ্ঠুভাবে এগোচ্ছে না, স্লো হইতাছে। স্লো হওয়ার কারণ আমি ঠিক বুঝতে পারছি না। এটা আরো জোরালো এই করা উচিত এবং এটারে আরো জোরালোভাবে এটা তুলে ধরা উচিত এবং এই গুম খুনের সঠিক সুষ্ঠু তদন্ত, মানে যারা দোষী সাব্যস্ত হয় তাদের বিচার করা উচিত এবং দৃষ্টান্তমূলক বিচার করা উচিত। যারা এটার সাথে জড়িত গুম খুনের সাথে, এবং 17 বছরের যে গুম খুন এবং জুলাই গণহত্যা। এই যে সামনে একটা ছবি দেখলাম, একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা, হ্যাঁ, ওর ছবি টিএসসির এখানে ক্যান্টিনের বিপরীতে। তো ওই যে যে ছবিটা আছে, যে দেখা খুব খারাপ লাগলো। 6 বছরের বা ছেলে মিছিল করতে গেছে, ওখানে গুলি করে মারা গেছে কুয়েত মতি হসপিটালে নাকি। তো এগুলি তো ঠিক না, যারা করছে, যারা ওদের ধৈর্য নেয়, এগুলো তো ভিডিও ফুটেজ এবং বিভিন্ন প্রমাণ আদি আছে। এটাই এখন উপযুক্ত সময় এগুলি খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এবং এই 17 বছরে যারা যারা গুম খুন এবং গণহত্যা এবং এটির সাথে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি
আমি কামনা করছি। একদম সহজ কথায় বলতে গেলে কোনো কিছুই আসলে হচ্ছে না। সংসদে আমরা এখনই দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, বিরোধী দল অন্য দলকে ব্লেমিং করতেছে, অন্য দল বিরোধী দলকে ব্লেমিং করতেছে। এভাবে আসলে এগুলো ধামাচাপা হয়ে যায়। বাংলাদেশে সচরাচর এগুলাই দেখা যায়। এবং সবচেয়ে হাস্যকর জায়গাগুলো হচ্ছে এটা, যে গভর্নমেন্ট একটা তকদির বানায়, একটা দলিল বানায়, এবং এই দলিলটা একটা নির্দিষ্ট সময় গিয়ে অন্য একটা সরকার আসবে, এটা ভ্যানিশ হয়ে যাবে। সো এই যে আইন, এই যে গুমের প্রতি অনেকগুলা দেখা যাচ্ছে গুম নিষিদ্ধ করা হবে, বা গুমের বিরুদ্ধে অনেকগুলো আইন তৈরি হবে, এগুলো হচ্ছে যে এই বিএনপি সরকার পর্যন্ত থাকবে। হয়তো জামাত সরকার আসলে দেখা যাবে এটা চেঞ্জ হয়ে যাবে, জামাতের পর অন্য একটা সরকার আসলে এটা চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশে আসলে একটা জনগণের সরকার দরকার, যারা আসলে জনগণের জন্য কাজ করবে। আমরা বাইরের দেশে অনেক সময় দেখি যে একটা আইন যখন হয়, ইউনাইটেড স্টেটে আমরা যদি দেখি, আমেরিকাতে যদি দেখি, একটা আইন হয়েছে, এই আইনটা পরপর যারা প্রেসিডেন্ট হবেন তারা কিন্তু এটা বাস্তবায়ন করতে থাকেন। তাদের কিন্তু সামষ্টিক যে স্বার্থ এটা এক থাকে, কিন্তু বাংলাদেশে সামষ্টিক স্বার্থ এক থাকে না। বাংলাদেশে সামষ্টিক যে স্বার্থ, এই যে আপনার স্বার্থ, এই স্বার্থটা বদলে যায়। জামাত আসলে একরকম বদলে যায়, বিএনপি আসলে একরকম বদলে যায়, আওয়ামী লীগ আসলে হয়তো বা একরকম বদলে যাবে। এই যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইলো, এই যে এত এত হাজার হাজার ছেলেকে মারা গেল, মারলো তারা, একটা সময় গিয়ে দেখবেন হয়তো আল্লাহ করবে আর না করবে, একটা সময় তারা যদি আবার আসে, তাদের এইসব কিছুকে গুম করে তারা কি করবে, যে অন্য একটা দলের যে বিষয়গুলো এগুলোকে হাইলাইট করবে। এভাবে চলতে থাকবে। আমি আসলে আশাই করি না বাংলাদেশ থেকে যে বাংলাদেশে কখনো জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড এটার বিচার হবে, বা জুলাই সনদ বাস্তবায়ন হবে, এগুলো আমি কখনো আশাই করি না। কারণ বাংলাদেশের মতো জায়গায় এগুলো আশা করা আসলে একটা বিলাসিতা। আমরা আসলে 24-এর অভ্যুত্থানে আমরা দেখেছি যে পরিমাণ শিক্ষার্থী এবং জনগণের উপর যেভাবে গুলি চালানো হয়েছে, সেটা এটা দিবালোকের মতো একটা পরিষ্কার ঘটনা, এবং কারা চালিয়েছে, কাদের নির্দেশে চালিয়েছে, কিভাবে চালিয়েছে, সবকিছু ডকুমেন্টের একটা জিনিস। সেরকম একটা ঘটনাকে এখন পর্যন্ত, মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার গিয়েছে, এরপরে নির্বাচিত সরকার আসছে, কিন্তু উল্লেখযোগ্য আমরা বিচার এখন পর্যন্ত দেখছি না। এবং একই সাথে গত 17 বছরে গুম খুন, দেশের টাকা পাচার থেকে শুরু করে এমন কোনো হীন কাজকর্ম নাই যেটা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার সেটা নিয়ে নানা দিক থেকে অনেক বেশি চাপ ছিল। তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে সেটাকে কিভাবে আরো বিচার প্রক্রিয়াটাকে আরো এগিয়ে নেওয়া যায়। খুব সামান্য কিছু বিষয় তারা আনতে পেরেছে, কাজ করতে পারছে। বাট নির্বাচিত সরকার আসার পরে আমরা প্রত্যাশা করছিলাম যে এই সরকার, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, তারা তাদের জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ থেকে শুরু করে, এবং জুলাইয়ে যারা যাদের নির্দেশে গুলি চালানো হয়েছে, যারা এই ধরনের গণহত্যার সাথে যারা জড়িত ছিল, তাদের বিচারকে খুব উল্লেখযোগ্যভাবে এবং গুরুত্ব সহকারে দেখবে, সেটা আমাদের প্রত্যাশা ছিল একজন রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে। কিন্তু সেই প্রত্যাশাটা আসলে এই নির্বাচিত সরকার এখন পর্যন্ত আমাদের দেখাতে পারেনি। এটা আমার কাছে মনে হয় কি, এটা জনগণের সাথে অনেকটা বলতে গেলে একটা দ্বিচারিতা, এবং জনগণের সাথে এটা কোনোভাবেই উচিত হয়নি। কারণ এই সবকিছু ডকুমেন্টেড ক্লিয়ার থাকার পরেও তাদের বিচার প্রক্রিয়ায় কোনোভাবেই দেরি করা, গড়িমসি করা, এটা কোনো অর্থে প্রত্যাশা আমরা রাখি না। সুতরাং সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এবং কি সাথে প্রত্যাশা থাকবে, যত দ্রুত সম্ভব যে এই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা দেশের এবং পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদেরকে দেশে এনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। সব থেকে দুঃখের বিষয়, এই আওয়ামী লীগ তারা স্বাধীনতার পক্ষের একটা শক্তি হিসেবে দাবি করে, কিংবা আমরা অতীতের অনেকগুলো ইতিহাসের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু এটাও সত্য, তারা অতীত ইতিহাসের এরকম হয়নি, এরকম একটা গণহত্যার সাথে প্রায় যেখানে 1,500 মানুষ শহীদ হয়েছেন, এবং একই সাথে প্রায় 30,000 মানুষ সরাসরি আহত হয়েছে, জীবন হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, এরকম একটা গণহত্যার সাথে তারা জড়িত। তারা যদি স্বাধীনতার পক্ষের অংশীদার হয়ে থাকে কিংবা দাবিদার হয়ে থাকে, একই সাথে তারা যে গণহত্যার সাথে যে জড়িত, সেটার জন্য তাদেরকে অবশ্যই এটার দায়ভারও তাদেরকেই নিতে হবে, এবং একই সাথে তাদেরকে অবশ্যই বাংলাদেশের যে বিচার, সেটার আওতায় এনে বিচার কার্যকর করা এবং রায় বাস্তবায়ন করাটা আমাদের একটা জনগণের কাছ থেকে সরকারের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে।